ধোঁয়াশা কাটছে না নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা নিয়ে। একদিকে জোটের শরিকদের পছন্দমতো মন্ত্রিত্ব, অন্যদিকে স্পিকার পদ নিয়ে জটিলতা। সব মিলিয়ে বেশ জটিল সমীকরণের পথে মোদীর মন্ত্রিসভা। তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী শপথ নিলেও এখন নানা সমীকরণ মেলাতে না পেরে রাজনীতির কানাগলিতেই ঘুরপাক খাচ্ছে বিজেপি। স্পিকারের পদ পেতে মরিয়া প্রধান দুই শরিক চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টি ও নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড। এছাড়া মন্ত্রিসভা নিয়ে নারাজ ছোট ছোট শরিক দলগুলোও। কেন্দ্রীয় মন্ত্রিসভায় তেলেগু দেশম পার্টিকে বিমানমন্ত্রী পদ ছেড়ে দিলেও চন্দ্রবাবু নাইডু এখন দাবি করে বসে আছেন লোকসভার স্পিকারের পদ। পাল্টা চাল হিসেবে বিজেপি অন্ধ্রপ্রদেশেরই দলটির সভানেত্রী ডি পুরেন্দেশ্বরীর নাম স্পিকারের জন্য এগিয়ে দিচ্ছে। পুরেন্দেশ্বরী তেলেগু দেশম পার্টির প্রতিষ্ঠাতা এনটি রামরাওয়ের কন্যা। সেই হিসেবে তিনি চন্দ্রবাবুর শালিকা। শালিকার জন্য জামাইবাবু নিজের দাবি থেকে সরে আসতে পারেন বলে বিজেপি নেতাদের আশা। বিজেপির এই অসহায়ত্বের সুযোগ নিতে মরিয়া কংগ্রেস। দলটির পক্ষ থেকে চন্দ্রবাবুকে বার্তা দেওয়া হয়েছে, তেলেগু দেশম পার্টি স্পিকার পদের জন্য প্রার্থী দিলে কংগ্রেস সমর্থন করতে পারে। এছাড়া বিজেপি নেতৃত্বাধীন এনডিএর আহ্বায়কের পদও দাবি করছেন চন্দ্রবাবু। এনডিএতে বিজেপির আরেক গুরুত্বপূর্ণ শরিক নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড। লোকসভা নির্বাচনে 12টি আসন পাওয়া দলটিও ভাগিয়ে নিতে চায় স্পিকারের পদ। সংখ্যাগরিষ্ঠতার জন্য মোদী সরকারের দুই দলেরই সমর্থন প্রয়োজন। নীতিশ নাইডুর আশঙ্কা, ভবিষ্যতে এনডিএ থেকে সমর্থন প্রত্যাহারের আঁচ পেলে বিজেপি তাদের দল ভেঙে দিতে পারে। তখন দলত্যাগী সাংসদেরা বিজেপিতে যোগ দিলে দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী তাদের সাংসদ পদ খারিজ করে দেওয়ার ক্ষমতা স্পিকারের হাতেই। এনডিএ থেকে সরে গেলেও স্পিকারকে পদ থেকে সরাতে লোকসভার 50% সদস্যের সমর্থনে প্রস্তাব আনতে হয়। এরই মধ্যে বিজেপির চিন্তা আরও বাড়িয়ে দিল আরেক শরিক দল একনাথ শিন্ডের শিবসেনা। দলটি লোকসভায় 7টি আসনে জিতে এলেও তাদের দলের শুধুমাত্র একজন প্রতিমন্ত্রীর পদ পেয়েছেন। দলটির দাবি তাদের একটি পূর্ণমন্ত্রীর পদ দিতে হবে। এইচডি কুমারস্বামীর জেডিএসের দুজন সাংসদ থাকলেও তারা একটি পূর্ণমন্ত্রীর পদ পেয়েছে। বিহারের জিতন রাম মাঝি তার দলের একাই সাংসদ, তিনিও পূর্ণমন্ত্রীর পদ পেয়েছেন। এ নিয়ে ক্ষোভ বাড়ছে শরিক দলগুলোর মধ্যে। এদিকে পূর্ণমন্ত্রিত্ব পদ না পাওয়ায় শপথ নেননি এনসিপির নেতা প্রফুল্ল প্যাটেল। ইমরান হোসাইন, RTV।